জাপানি ম্যাকারেল, যা বাংলাদেশে সাধারণত সুরমা মাছ নামে পরিচিত, বঙ্গোপসাগরের জলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। কিন্তু এই মাছ ধরার পদ্ধতি একেবারেই আলাদা এবং অনেকের জন্য অজানা। সাধারণ সামুদ্রিক মাছ ধরা হয় যেভাবে, তার থেকে এটি অনেকটা ভিন্ন। সুরমা মাছের দীর্ঘ দেহ, সরু এবং ঝকঝকে রূপালিতে আচ্ছাদিত। তীক্ষ্ণ নাকে সজ্জিত এই মাছের দেহ এবং উজ্জ্বল রূপালী আঁশ এটিকে সমুদ্রের কঠিন পরিবেশে টিকে থাকার জন্য উপযুক্ত করে। সিরামিক ও নেটওয়ার্ক গবেষণায় দেখা গেছে জাপানি ম্যাকারেল উচ্চ প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান সমৃদ্ধ। এই কারণে জাপানি সহ অনেক দেশে সাশিমি তৈরির প্রধান উপাদান হিসেবে ব্যবহৃত হয়। সারা বছর ধরে এই মাছ ধরা সম্ভব হলেও বিশেষত শীতকালের শুরুতে এদের ডিম পাড়ার মৌসুম চলে আসে। এই সময় এরা তুলনামূলক ছোট আকারে পাওয়া যায়। মৌসুম শেষে আবার বড় দলবদ্ধ হয়ে সমুদ্রে ঘুরে বেড়ায়। সুরমা মাছ সাধারণত ঝাঁকে ঝাঁকে চলাচল করে, যা ধরার কৌশলকেও প্রভাবিত করে। তারা সাধারণত সমুদ্রের গভীর স্তরে থাকে, কখনো কখনো উপরের স্তরে আসে। একটি ঝাঁকে অনেক মাছ থাকে এবং তাদের দ্রুত চলাফেরার কারণে ধরার প্রতিক্রিয়া অন্য সাধারণ মাছ ধরার পদ্ধতির চেয়ে ভিন্ন এবং আরো কৌশলী। ছোট ব্যবসায়ীরা ছোট ট্রলার নিয়ে সমুদ্রের গভীরে মাছ ধরতে যান। তারা সাধারণত প্যারাসাইট নেট বা স্থায়ীভাবে পরিচিত খেওয়া জাল ব্যবহার করেন। জাগ দেখা মাত্র জাল ছুঁড়ে ফেলা হয় এবং ধীরে ধীরে টেনে তুলে মাছ সংগ্রহ করা হয়। এই পদ্ধতি সাধারণত একসাথে 20 থেকে 25 কেজি মাছ ধরা সম্ভব। তবে একবার জাল ফেলার পর মাছের দল অন্যত্র চলে যায়, তাই নতুন জাগ খুঁজতে হয়। বড় ব্যবসায়ীরা বিশাল জাহাজ ব্যবহার করে সমুদ্রের গভীরে প্রবেশ করে। তারা মূলত ট্রল নেট ব্যবহার করেন। এতে একটি ছোট বুট জালের এক প্রান্ত ধরে মাছের জাগ ঘিরে জাহাজের কাছে ফিরে আসে। এরপর জালের নিচের অংশ আটকে ধীরে ধীরে টেনে নেওয়া হয়। এই কৌশলে কয়েক টন মাছ একসাথে ধরা সম্ভব হয়। যেহেতু মাছের ওজন সর্বোচ্চ 1.5 কেজি হয়, তাই ভ্যাকুয়াম মেশিনের মাধ্যমে দ্রুত মাছগুলোকে জাহাজে তোলা হয়। মাছ ধরা মাত্রই সংরক্ষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ জাপানি ম্যাকারেল দীর্ঘ সময় পানির বাইরে টিকে থাকতে পারে না। বড় জাহাজে হিমঘর থাকে, যেখানে দ্রুত বরফের মাধ্যমে মাছ সংরক্ষণ করা হয়। মাঝারি ট্রলারে বরফভর্তি বাক্স ব্যবহার করা হয়। সমুদ্র থেকে কারখানায় পৌঁছানোর প্রক্রিয়ায় বিভিন্ন ধাপ সতর্কতার সাথে হয়ে থাকে। কারখানায় মাছ পৌঁছালে প্রথমে আকার অনুযায়ী মাছগুলোকে বাছাই করা হয়। এরপর প্রতিটি মাছের গুণগত মান পরীক্ষা করা হয়। দেহের রং, আকার, ত্বকের মসৃণতা দেখে রোগাক্রান্ত বা ক্ষতিগ্রস্ত মাছ আলাদা করা হয়। এই বাছাই প্রক্রিয়া কখনো আধুনিক প্রযুক্তি, কখনো হাতের মাধ্যমে পরীক্ষা করা হয়। পরবর্তী ধাপে মাছ পরিষ্কার করা হয়। বাইরের ময়লা এবং পেটে থাকা অপ্রয়োজনীয় অংশ সরানো হয়। জীবাণুমুক্ত পানি দিয়ে ধুয়ে গন্ধ দূর করা হয় এবং ব্যাকটেরিয়া নষ্ট করার জন্য বিশেষ দ্রব্য ব্যবহার করা হয়। মাছের আকার অনুযায়ী কাটিং করা হয়। বড় মাছকে ছোট টুকরো করা হয় আর ছোট মাছকে 2 ভাগ করে প্যাকিং করা হয়। আধুনিক কাটিং মেশিনের মাধ্যমে মাছের মাথা ও লেজ আলাদা করা হয়, ফলে কাজ দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন হয়। এরপর মাছগুলোকে হিমায়িত করে সংরক্ষণ করা হয়। প্যাকেজিং এর আগে মাছকে নিম্ন তাপমাত্রায় সংরক্ষণ করা হয়, সাধারণত -10 ডিগ্রি সেলসিয়াসে। এই প্রক্রিয়ার ফলে মাছের পুষ্টি ও স্বাদ অক্ষুণ্ণ থাকে। প্যাকেজিং শেষে মাছ বিভিন্ন বাজারে সরবরাহ করা হয়। জাপানি ম্যাকারেল বা সুরমা মাছ শুধুমাত্র স্থানীয় বাজারে নয়, আন্তর্জাতিক বাজারেও অত্যন্ত জনপ্রিয়। জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপের দেশগুলোতে এই মাছ তাজা, হিমায়িত এবং ক্যানভাসজাতভাবে রপ্তানি করা হয়। ভাজা সুরমা ও শস্যযুক্ত সুরমা মাছ, এসব পণ্য আন্তর্জাতিক বাজারে চাহিদা বেশি। বাংলাদেশের মতো দেশও এই মাছ রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করতে পারে। সুরমা মাছে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, উচ্চ
প্রোটিন এবং ভিটামিন ডি রয়েছে। নিয়মিত সেবনে হৃদরোগের ঝুঁকি কমে, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়, ত্বক এবং হাড় সুস্থ থাকে। বিশেষজ্ঞরা বলেন এটি শিশু ও বৃদ্ধ সব বয়সী মানুষের জন্য উপকারী। অত্যাধিক মাছ শিকারের কারণে সুরমা মাছ বর্তমানে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। বিশেষ করে প্রজনন মৌসুমে মাছ ধরার ফলে এদের সংখ্যা দ্রুত কমছে। যদিও বাংলাদেশে এখনো নির্দিষ্ট আইন নেই, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দেশগুলোতে মাছ ধরার পরিমাণ ও সময় নিয়ন্ত্রণ করা হয়। আন্তর্জাতিক সংস্থাগুলো এ বিষয়ে নিয়মাবলী নির্ধারণ করেছে। যেসব দেশে এই মাছ পাওয়া যায় না, সেখানে জাপান এটি রপ্তানি করে বিভিন্ন অবস্থায়, তাজা, হিমায়িত এবং ক্যানজাত অবস্থায়। আন্তর্জাতিক বাজারে সুরমা মাছের প্রসেস করা পণ্য যেমন ভাজা বা শশিযুক্ত মাছ অত্যন্ত জনপ্রিয়। জাপানি ম্যাকারেল বা সুরমা মাছ এটি শুধু একটি সাধারণ সামুদ্রিক মাছ নয়, এটি একটি উচ্চ মানবসম্পন্ন পুষ্টিকর সম্পদ যা আন্তর্জাতিক অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। তবে আমাদের সতর্ক থাকতে হবে, অতিরিক্ত শিকার এ মাছের অস্তিত্ব সংকটে ফেলতে পারে। সঠিক প্রক্রিয়ায় ধরা, সংরক্ষণ এবং বাজারজাত করা হলে এই মাছ স্থানীয় ও বৈশ্বিকভাবে এক মূল্যবান সম্পদ হিসেবে থাকবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের এক একটি সাবস্ক্রাইব আমাদের নতুন নতুন রহস্যময় ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়।